কারা তোমাকে দিয়ে সব কাজ করাচ্ছে? কারা? ও আবার প্রশ্ন, আবার প্রশ্ন। বলছি স্যার, আজকে না আর কোনো প্রশ্ন করা চলবে না, শুধু আমি যা যা বলবো আপনাকে ঠিক তাই তাই করতে হবে, বুঝলেন? তারা ধরুন স্যার, এইটাতে সাইন করুন। ধরুন। প্রপার্টি পেপারস, এতে সাইন করতে হবে? এটাতে সাইন করতে হবে। আর একটা কথা বলছি কি জানেন স্যার, কোন রকম ধানাই পানাই করবেন না। হ্যাঁ, আপনি যদি কোনো বেগরবাই করেন না স্যার, তাহলে আপনার উর্মির যে কি। তুমি উর্মির কিচ্ছু করতে পারবে না। একদিন তুমি যে উর্মিকে কিডন্যাপ করেছিলে, সেই উর্মি আর এই উর্মির মধ্যে অনেক পার্থক্য। এখন উর্মির পাশে স্বার্থ কি আছে? তুমি হাজার চেষ্টা করেও ওর ছায়াও মারাতে পারবে না। এত ডায়লগ কেন দেন বলুন তো? যেটা করতে বলছি সেটা আগে করুন, আগে সাইন করুন। আমার সম্পত্তি চাও? বেশ, আমি সাইন করে দিচ্ছি। আরে আমার কাছে আমার সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে আমার উর্মি দিদি ভাই। ওর কাছে সব বাড়ি গাড়ি ব্যবসা কিচ্ছু না। দিন। সবাই কোথায় গেলে? আমরা এসে গেছি। বাবা কি রে বাবা, বাড়িটাকে একদম মাথায় তুলছে। কারণ একটা দারুণ খবর আছে। বৌদিদি, মা, পিসিমণি, মিমি, মা, ব্যাপারটা হচ্ছে আমার দাদা ভাই আমাদের কোম্পানির নেক্সট এমডি হয়ে গেছে। আর সেই জন্য এই মিষ্টি। বাবা, আরে থাক 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 থাক, প্রণাম করতে হবে না। খুব 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 ভালো খবর ভিকি, কিন্তু মনে রাখিস বড় পদের সঙ্গে আসে বড় গুরু দায়িত্ব। সেসব দায়িত্ব কিন্তু তোমায় পালন করতে হবে। আর দাদুর কথাটা মাথায় রেখো, কেমন? আরে এই যে ওই ইয়ো ইয়ো এবার করা ছাড়ো, এবার এরকম শুট ফুট পরে অফিসে যেতে হবে মা ভগলার দয়ায়। আরে থাক 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 যা। এই ভিকি, দেখি আজকে এই ভালো খবরের জন্য আমাদের তো একটা সেলিব্রেশন করতে হবে, ভালো মন্দ খাবার বানাতে হবে। কি রান্না করা যায় বলো তো? ইয়েস 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 পিসিমণি, আমরা তো ভালো মন্দ রান্না করবোই। আমি তোমাকে পরে মেনুটা বলে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে কি লিখেছে এসব? কি বলতে চাইছি নন্দিনী? সব শেষ হোক মানে? সুমন, হ্যাঁ কি হয়েছে বল। মনে হচ্ছে একটা কেলেঙ্কারি কিছু হতে চলেছে। তুই কিছু কর সুমন। আরে কি হয়েছে সেটা তো বল। আমি একটু আগে নন্দিনীকে দেখলাম রাস্তা দিয়ে পাগলের মতো ছুটে চলেছে। মানে কেন? মানে কোথায় যাচ্ছিল নন্দিনী? জানি না তো, আমি ওকে কতবার ডাকলাম, ও সাড়া দিল না, ছুটে চলে গেল। ও যেভাবে ছুটছিল তাতে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমার ওর চোখ মুখ দেখে ভালো লাগছিল না রে একদম। মানে কি মনে হচ্ছিল? দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ভালো মন্দ কিছু একটা করে ফেলবে। তুই 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 জানিস ওর কি হয়েছে? না না, আমি তো জানি না। আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। অভিক, ওর ফোন সুইচ অফ। একটা কাজ কর, তুই বাইক বের কর, এক্ষুনি বেরোতে হবে। তুই তুই কোথায় যেতে হবে সেটা জানিস? বাবা আমি জানি, লেট করাস না, চল। আরে দেখো না বাবা, মিমি ভিকি ওদের সবার তো খাওয়া হয়ে গেছে। দেখি এই রাখো, তোমারও কফি অলমোস্ট শেষের দিকে। প্লিজ চলো না, এবার বাড়ি চলো। শেষের দিকে কিন্তু শেষ তো হয়নি। প্রচন্ড গরম দিদি, আমি তো ফু 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 দিয়ে ঠান্ডা করতে পারছি না। আর তোদের না খিদে পেয়েছিল, তোরা আরো খাবার অর্ডার দে। আমি তো আজকে ডান, আম ডান হয়ে গেছে। আজকে অনেক খাবো, সব খাবো। তুই প্লিজ অর্ডার করো। হ্যাঁ, আমি তো এই ক্যাফের মেনুতে যতগুলো ডিশ আছে সব একটা করে টেস্ট করবো। তোমাদের এই খাওয়া দাওয়া গুলো প্লিজ এবার বাড়িতে গিয়ে করো। উর্মি প্লিজ চলো না এবার।
এত সহজে তো আমি এখান থেকে তোমায় যেতে দেব না মৌদিদি। তোমরা দুজনে যখন নিজেরা কোনো স্টেপ নেবেই না, তখন তো আমাদেরকেই তোমাদের পথে আনতে হবে। এই তো অভিজ্ঞবাবুরা আসছে। এই উর্মি, তুমি যে আমায় একটু আগে বললে যে তুমি ফোন আনোনি, এই তো তোমার ফোন। আনিনি বলেছিলাম না? দেখ দাদা ভাই কিরকম ভুলক্কা রয়েছি আমি। আচ্ছা তো তোমারটা আছে এখানে না, খুব ভালো একটা বুটিক আছে, চলো না, খুব সুন্দর সুন্দর কানের দুল পাওয়া যায়। চলো, তুমি কানের দুল কিনবে বলছিলে না? আমিও কিনবো কানের দুল। তুমি কেন কানের দুল কিনবে? কেন, গিফট করবো। কার জন্য? अरे रिश्ते में जो मेरी बहन लगती है उसको। चल बहन, তোকে আমি আজকে 3টে কানের দুল কিনে দেবো। চল 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 চল। এই উর্মি, আমার ফোনটা দিয়ে যাও। দেবো না। তুমি আজকাল ফোন নিয়ে বড্ড কান্নাকাটি করছো, তাই না? মৌদিদি ফোন নিয়ে বড্ড কান্নাকাটি করছো, তোমাকে ফোন দেওয়া যাবে না। তুমি কি বলছো বলো তো? এবার না আমার ভীষণ সন্দেহ হচ্ছে। আচ্ছা কি মুশকিল, সন্দেহ করার কি আছে? আচ্ছা কি করছে আমি বলতো দাদা ভাই, কি হচ্ছে এখানে সন্দেহ করার মতো? তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি নিশ্চয়ই কিছু না কিছু প্ল্যান করছো। মৌদিদি ট্রাস্ট মি, কোনো প্ল্যান করছি না। তুমি কেন এত টেনশন করছো? তুমি এক কাজ করো, তুমি ব্যাগগুলো পাহারা দাও, ব্যাগ ফ্যাগ সব রেখে যাই। আমরা ঘুরে আসছি। হ্যাঁ ওদিকে 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 ওদিকে। হবে না। এক্স্যাক্টলি, পালিয়ে গিয়ে বিয়ে করবে। দেখ দাদা ভাই কি বলছে। আরে বাবা মৌদিদি, জাস্ট ইমাজিন, এরপর তোমাদের দুজনের যখন বেবিজ হবে, তোমরা তাদেরকে গল্প বলতে পারবে তোমরা কিভাবে পালিয়েছিলে, কি অ্যাডভেঞ্চার করেছিলে। ও মাই গড, হাউ এক্সাইটিং। আমার তো এক্সাইটমেন্টের সাথে নাচতে ইচ্ছে করছে, তাই না দাদা ভাই? উর্মি, তুমি যেটা বলছো সেটা তুমি জানো? মিস্টার কানেদুল, আমরা যা বলছি একদম ভেবেচিন্তে বলছি। আর আপনি আমাদের কি ভেবেছেন যে আমরা কোনো কথা বলার আগে কিছু ভাবি না? আর সুমন, আমি কিন্তু বৌদির সঙ্গে একদম একমত। আজ করেই ফেল ভাই বিয়েটা। একদম চুপ, দেবো না একটা। বলছি কি উর্বিদি, মানে একটু বেশি এগিয়ে যাওয়া হচ্ছে না? মানে বাড়িতে যদি জানতে পারে তাহলে কিন্তু খুব ঝামেলা হবে, আর আমার মা যদি জানতে পারে তাহলে তোমাকে মেরেই ফেলবে। মিমি, তুমি একটু আগে নাচছিলে, এখন তুমি এরকম পাল্টি খাচ্ছ। কি রে বাবা, এই মেয়েটা তো একেবারে ভিতর ডিম। তোমাকে আমাদের সঙ্গে আনাই উচিত হয়নি। এবার না, এর পরের দিন থেকে আনবি না তো, আমাদের টিম থেকে বাদ। মানে আমি বাদ? আর এতদিন যে আমি তোমাদের এত হেল্প করেছি সেটা কিচ্ছু না? কি হেল্প করলে তুমি? সব কাজ তো আমি আর বেহনাই করেছি, খালি বড় বড় ডায়লগ, আপনি কিচ্ছু হেল্প করোনি। আমি কোনো হেল্প করিনি, তুমি চুপ করো তো। প্লিজ প্লিজ, তোর এবার থাম। উর্মি, উর্মি প্লিজ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি জানি যে তোমরা যেটা করছো সেটা তোমরা আমাদের দুজনের ভালোর জন্য করছো, কিন্তু সেটা পসিবল হবে না। আমি মেনে নিয়েছি, আমি সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি আর সুমন যতই দুজন দুজনকে ভালোবাসি না কেন, আমরা কোনোদিনও এক হতে পারবো না। আমাদের যতই কষ্ট হোক না কেন, আমাদের সারা জীবন আলাদা থাকতে হবে, আর এটাই আমাদের ভবিতব্য। আমি মেনে নিয়েছি। আর আমি তোমাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তোমরা এরকম কিছু করার চেষ্টা করো না, কারণ এটা সম্ভব না। বিয়েটা আমার পক্ষে করা পসিবল নয়। বাড়িতে কাউকে না জানিয়ে পালিয়ে গিয়ে আমি বিয়েটা করতে পারবো না। উর্মি প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে দিদি, আমরা তোমাদেরকে জোর করব না, কিন্তু তোমরা দুজন তো কথা বলতে পারো দুজনের সাথে। আমরা চলে যাচ্ছি, ওকে আমরা আসছি। চল দাদা ভাই, চল। মিমি চলো চলো চল। উর্মি, উর্মি, নন্দিনী প্লিজ, তুমি এভাবে আপসেট থেকো না। তোমাকে এরকম দেখলে আমার খুব কষ্ট হয়। দেখো, আমি জানি তুমি তোমার পড়াশোনা, খাওয়া দাওয়া সবটা ছেড়ে শুধু কান্নাকাটি করছো, আমি জানি সেটা। কিন্তু নন্দিনী, আমি যা করছি শুধু আর শুধু তোমার ভালো থাকার জন্য করছি। যতই কষ্ট হোক না কেন, তোমার থেকে দূরে থাকার সিদ্ধান্তটাই আমি অটল থাকছি। কিন্তু তুমি যদি ভালো না থাকো, তাহলে এত কিছু করে কি লাভ বলো তো?
তুমি ভালো আছো তো? কি হলো, চুপ করে আছো কেন বলো? তুমি ভালো আছো তো? আমি তো তোমাকে জানি সময় তুমি ভালো নেই। আমি জানি তুমি নিজেও অফিসে যাচ্ছ না, খাওয়া দাওয়া করছো না। তুমি একবার নিজেকে আয়নায় দেখেছো? কি হাল বানিয়ে রেখেছো নিজে। আমার মুখের দিকে চোখ তুলে তাকানো যাচ্ছে না। তুমি নিজেও তো খুব কষ্টে আছো বলো, নিজেও ডিপ্রেসড আছো, সারাক্ষণ ঘরে বসে থাকছো। কি লাভ বলো না সময়? তুমিও তো এতে ভালো নেই। না, নেই তো। আমি সত্যি ভালো নেই নন্দিনী। আমরা দুজনে একে অপরকে ছেড়ে সত্যি ভালো নেই। আর আমাদের কপালটা দেখো, আমরা একসাথে থেকেও ভালো থাকতে পারবো না। ওই দেখো দেখো, আমরা যাতে ভালো থাকি সেটার জন্য কেমন পাগলামো করছে এরা। কিন্তু কি করব বলো, আমাদের হাতে যে কিচ্ছু নেই। আমার ভাল লাগছে না নন্দী, আর ভাল লাগছে না। দেখ দাদা ভাই, মিমি, এইভাবে কিন্তু আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। আর এদের থেকে বোঝাই যাচ্ছে যে এরা কি চায়, এরা যে কিসে ভালো থাকবে সেটা নিজেরাই জানে না। দেখ দাদা ভাই, আমাদের হাতে কিন্তু সময় খুব কম। এবার কিন্তু ওদের কনভিন্স করতে হবে। তুই পারবি তো? আরে বেহেনা কি বলছিস, আমি তো ইউ কনভিন্স করে দেবো, জাস্ট ইউ। আর সেটা করবো আজকে রাতের মধ্যে। গাইস, তাহলে আজ থেকে স্টার্ট হলো আমাদের MMM, মানে মিশন মোমো দিদির ম্যারেজ। এই কাগজটা কি? বলছি দাঁড়া। হ্যাঁ দেখো মিস্টার কানের, তুমি কিন্তু ভীষণ বোকামি করছো। তাই আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি ম্যান টু ম্যান। আমি তোমাকে বোঝাতে এসেছি, তুমি যদি কিছুই না করে হাত গুটিয়ে বসে থাকো তাহলে কিন্তু তুমি অনেক বড় প্রবলেমে পড়ে যাবে। না না, আগে তুমি বলো এটা কি, আর বারবার পড়ে পড়ে কি শোনাচ্ছ? এটা স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট? কিসের স্ক্রিপ্ট? আরে মিস্টার কানের দুল, তুমি তো জানো আমি একটু স্টুপিড, কোথায় কি বলতে কি বলে ফেলি। তাই তোমাকে বোঝাতে এসে আমি যাতে ছড়িয়ে না ফেলি, তাই আমার বেহেনা এগুলো আমায় লিখে দিয়েছে। তুমি এসব কথা বাদ দাও, তুমি তোমার প্রবলেমটায় কনসেন্ট্রেট করো। আরে কিসের প্রবলেম? বারবার প্রবলেম বলছো কেন? আবার কি প্রবলেম হয়েছে? আরে মিস্টার কানের দুল, প্রবলেম কি একটা? প্রবলেম তো অনেকগুলো। শোনো, প্রবলেম নাম্বার 1, মুমু দিদির যদি অন্য কারোর সঙ্গে টুক করে বিয়েটা হয়ে যায় তাহলে কি তুমি হ্যাপি থাকবে? থাকবে না। প্রবলেম নাম্বার 2, যদি মুমু দিদির মাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয়। কি ভুল বলেছি? এক মিনিট। প্রবলেম নাম্বার 2, যদি মুমু দিদির মা মুমু দিদিকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তখন সে ভালো হবে না খারাপ হবে সে তো আমরা জানি না। কিন্তু মুমু দিদি তো সারা জীবন আনহ্যাপি থাকবে, বলো? তার থেকে ভালো সলিউশন তোমরা দুজন বিয়ে করে নাও, অ্যাটলিস্ট তোমরা দুজন তো হ্যাপি থাকবে নাকি? শোনো ভিকি, আমার আর নন্দিনীর ভালো থাকাটা তো উদ্দেশ্য নয়। দুটো পরিবার যাতে ভালো থাকে আমি সেটাই চাই, মন থেকে চাই। তাই ভিকি একটু বোঝো, এটা সম্ভব নয়। আরে মিস্টার কানেরদুল, আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি এটা নিয়ে এত চাপ নিচ্ছ কেন? এই কাজটার জন্য তো আমরা আছি, আমরা সবটা সামলে নেব, সব ম্যানেজ করে নেবো আমরা। না না ভিকি, এটা হয় না, এটা পসিবল হয় না। কে বলেছে হয়? চাইলেই হয়। কোনো কাজ করবো না যাতে সবটা ঘেটে যায়, বরং আমি সব সময় এমন কাজ করি যাতে সমস্ত ঘাটা জিনিস সোজা হয়ে যায়। হ্যাঁ সেটা আমি জানি, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। মানে আমার ছোট্ট পাগলি বউটাকে তো আর সবাই বুঝবে না, কারণ সবাই টুকাই বাবু নয়। শুনে দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে জানিস তো টুকাই। সবসময় আমাকে বকিস, আমাকে সন্দেহ করিস। কোথায় তুই এসে আগে একটু আমাকে আদর করবি, আমার মাথায় হাত বুলিয়ে দিবি, তা না? হাজারটা প্রশ্ন। হ্যাঁ সেটা তো আমি করতেই পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি আমাকে কোলে নে, ব্যাস হয়ে গেল। একটু মিষ্টি করে কথা বলা যায় না, বললেই ওনার আবদার বেড়ে যায়। তো পারবে না বল? তুই তোমার একমাত্র টুকাই, তোর কাছে আমি আবদার করবো না তো কার কাছে করবো? তুই তো আমাকে চকলেটও কিনে দিলি না, আর তোমাকে আইসক্রিমও খাইয়ে দিলি না। তো আরে ঠিক আছে, দাঁড়া রে বাবা, একটা একটা করে আবদার কর, একটা একটা করে আমি মেটাবো। শান্তি? হ্যাঁ এনাফ শান্তি। এবার কোলে নে। সরি টুকাই বাবু, আমি কি প্ল্যান করেছি সেটা তোমায় এখন বলতে পারবো না, কারণ তুমি শুনলেই রাগ করবে।
কিন্তু মোমো দিদি আর মিস্টার কানেরদুলকে এত কষ্টে যখন রাজি করানো গেছে, তখন কালই ওদের বিয়েটা দিতে হবে। বিয়েটা হলেই ওরা ভালো থাকবে, সব প্রবলেম সলভ হয়ে যাবে। তাই কালকে এই বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেবো। মা বলো না, বলো না মা, দুটোতে মিলে কি মা 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 করে যাচ্ছি রে বাবা। কি হয়েছে, কি জিজ্ঞেস করবি, বল বল। বলো না মা, বিয়েতে কি কি করতে লাগে, বিয়েতে কি কি হয়, কি কি করে? ও মা, সেটা জেনে তোর কি কাজ? আমার বন্ধুর বিয়ে, ভীষণ ভালো বন্ধু, প্রচন্ড ভালো বন্ধু। তো চায় যে আমি ওর বিয়েতে সকাল থেকে রাত পর্যন্ত থাকি আর সব কাজ করি, তাই জানতে চাইছি। বলো না মা। হ্যাঁ, খুব ভালো বন্ধু, বুঝলে তোমার, আমার তো বেস্ট ফ্রেন্ড। কি বেস্ট ফ্রেন্ড? মানে বন্ধুটা কার, তোমার না উর্মির? আমার না না, দুজনেরই বন্ধু। ওরও বেস্ট ফ্রেন্ড, আমারও বেস্ট ফ্রেন্ড, কমন ফ্রেন্ড, বুঝলে তো? ও মা, বলো না মা, বিয়েতে কি কি লাগে, বলো না, বলো না। বাবা, সে তো অনেক কিছু লাগে। বিয়ে দেওয়া কি আর মুখের কথা? বিয়েতে পুরোহিত মশাই লাগে, সিঁদুর দানের সিঁদুর লাগে, তারপরে মালা বদলের মালা লাগে, তারপরে লজ্জা বস্ত্র, জামাই বরণ করার জন্য বরণ ডালা লাগে, হলুদ, সুপুরি, পান, পঞ্চশস্য, অনেক 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 কিছু। আর ম্যান্ডেটরি রিচুয়াল, মানে যেটা করতেই হবে। আরে বিয়ে মানে অনেক নিয়ম কানুন। দেখো, বিয়ের সকালবেলা থেকে নিয়ম কানুন শুরু হয়। সকালবেলা হয় দধি মঙ্গল, ভোরবেলা, তারপরে হয় গায়ে হলুদ। এই উর্মি, তুমি তো নিজেই বিয়ে করেছো, আর কদিন আগে যে বাবা মার বিয়ে দিলে সব ভুলে গেছো? হ্যাঁ চিলি পিসিমণি, এটা ঠিক ওরকম বিয়ে না, এটা হচ্ছে সেরকম বিয়ে, মানে একটু অন্যরকম বিয়ে। সেরকম বিয়ে মানে অন্যরকম বিয়ে মানে? কি বলবো ওদের? বলতেও তো পারবো না যে আমি মোমো দিদির বিয়ে দেওয়ার জন্য এত ইনফরমেশন কালেক্ট করছি। এই উর্মি, কি কার বিয়ে? কার বিয়ে? বেহেনার বিয়ে, বেহেনার বিয়ের কথা বলছিলাম আমি। বেহেনার বিয়ে? হ্যাঁ। কি পাগল নাকি, মাথা পাতা খারাপ হয়ে গেল? দেখেছো আমার কেমন ভুলো মন। বেহেনার তো একবার বিয়ে হয়ে গেছে, তাহলে তাহলে কার বিয়ে? কার বিয়ে, কার বিয়ে, কার বিয়ে, কার বিয়ে? তাহলে বোধহয় আমার বিয়ে। এই কি বলছিস? এই তো একটু আগে বললি তোরটা কি বন্ধুর বিয়ে। এক্স্যাক্টলি, আমি ওটাই বলার চেষ্টা করছি। মোমো দিদিমা, তুই কেন মাঝখান থেকে লেম জোক ক্র্যাক করছিস? ও বাজে কথা বলছে। তোর বিয়ে, আমার বিয়ে, কার বিয়ে? হ্যাঁ, আমি জোক বলছিলাম, কি ফানি জোক বলছিলাম একটা। শোনা, আসলে কি হয়েছে বলতো, আমার বিয়ে হচ্ছে ভাবলেই না আমার মনে কেমন একটা ফান জাগে। হ্যাঁ, বিয়ের কথা শুনলে ফান জাগে, তোর কথা শুনলে মনে করে গা পিচ্ছি। ঠিক আছে, ছেড়ে দাও না মোমো দিদিমা। আমি বলছি, শোনো মোমো দিদিমা, কি হচ্ছে বলো তো, আমার তো খুব ভালো বন্ধু হয়, তো ও চায় জানো তো যে আমি ওর বিয়েতে সকাল থেকে রাত পর্যন্ত থাকি। আর তুমি তো জানোই এই সমস্ত রিচুয়ালস নিয়ম আমার কত ভালো লাগে, আর আমি এগুলো পালন করতে কত ভালোবাসি, তাই জানতে চাইছিলাম। মা বগলার দয়া, যার বিয়ে তার তো বাড়ির লোকজন ওখানে থাকবে, বিয়ের জোগাড় যন্ত্রী যা আছে সব তারাই করবে। তোমরা হঠাৎ করে একবারে ফটো করতে বসে গেলে কেন, আমি তো বুঝতে পারছি না। বিকজ নলেজ ইজ পাওয়ার মোমো দিদিমা, জ্ঞান থাকা ভালো সব রকম ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, এইটা উর্মি একদম ঠিক কথা বলেছে। দেখো, উর্মি হয়তো উর্মির ডগার বিয়ের ব্যবস্থা করছে। তাজা বলেছিস বিনি, ওর পক্ষেই সবকিছু। তোমরা কি আমাকে এই কথাগুলো বলার জন্য এখানে ডেকে আনলে? আমি তো ভাবলাম তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, কোনো এমার্জেন্সি আছে, তাই আমি ছুটে ছুটে এলাম। এখন তোমরা এগুলো কি বলছো? দেখো বাবা, আমার শরীরটা খারাপ, এটা তো অস্বীকার করা যাবে না, এটা তো মিথ্যে না। কিন্তু আমি এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছে, আমার ভালো লাগছে। খুব ভালো মম, কিন্তু এইভাবে উইদাউট এনি রিজন এভাবে আমাকে আর ডেকে এনো না প্লিজ। আমার অনেক কাজ থাকে, আমার কাল একটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আছে, অপারেশন এম। আচ্ছা 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 আচ্ছা, তোমার যখন এত তাড়া, এত তোমার ব্যস্ততা, তাহলে কাজের কথাটাই বলি। সেটা হচ্ছে যে দেখো, তুমি তো কোম্পানির এমডি হয়েছো, তার মানে তোমার অনেক রেসপন্সিবিলিটিস, সেগুলো ফুলফিল করবে কে? আরে বাবা, সেসব তো পরে, এখন কি? এখন আমার অনেক কাজ আছে, আমি যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবো বললেই তো আর যাওয়া যায় না। তুমি চলে যাবে, আর এদিকে তোমার একটা সাইনের জন্য কোম্পানির কত কাজ পেন্ডিং। হ্যাঁ, সাইনটা করবে কে? আরে বাবা, সেটা তো আগে বললেই হতো না। মমের শরীর খারাপ বলে ডেকে আনার কি দরকার ছিল? কোথায় সাইন করতে হবে বলো, আমি করে দিচ্ছি। এই তো বাবা, এই দেখো পেনও আছে, দাঁড়াও। হ্যাঁ, এটা দিয়ে তো দিলাম, এবার বিকি আবার পড়তে শুরু করবে না তো?
চিঠি তো পড়ছে। ও যদি বুঝে যায় এটা পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। বাবা এত কে লেখে? এত লেখা আমি পড়তে পারবো না। কোথায় সাইন করতে হবে বলো, সেখানে আমি করে দিচ্ছি সাইন। এই তো আমি ডাক করে দিচ্ছি, এখানে একটা আর এখানে একটা, দুটো সাইন এখানে ডাক দেওয়া হচ্ছে। বুকিং এর 3 নম্বর। আচ্ছা বলছি বিয়ে টিয়ে তো সব কমপ্লিট, সবকিছু ডান। ভেনা এবার তাহলে কি প্ল্যান? প্ল্যান আবার কিসের প্ল্যান? এই উর্মি বিয়ে তো হয়ে গেল, এবার বাড়ি চলো। এবার না বাড়ি থেকে ফোন আসা শুরু হবে, তখন না বিরাট চাপ হয়ে যাবে। বাড়ি থেকে কতগুলো মিস কল আমি ফোন ধরিনি। এবার যদি বাড়ি না যায় বিশাল বড় কেস খাবো। ওকে ভাই। কোথায় যাচ্ছো? বাড়িতে আবার কোথায়? বাড়ি। আর তুমি বাড়ি? বাহ, মানে তোমাদের দুজনের বিয়ে হলো আর তোমরা দুজন দুদিকে চলে যাবে, রাইট? কেন? না হলে কোথায় যাবো? মোমো দিদি কোথায় যাবো? হ্যাঁ আরে বাবা মোমো দিদি, তোমাদের বিয়ে হয়েছে, বিয়ে পর মেয়েরা কোথায় যায়? শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়ি যাবে। আরে যদি শ্বশুর বাড়ি না যাও, স্বামীর বাড়ি তো যাবে। মানেটা কি? ওকে পিছিয়ে নিয়ে যাবো? আর বাড়িতে তো মা বাবা আছে, কি করে? ওরে বাবা, এটা নিয়ে এত ঝামেলা করার কি হয়েছে? আমি এক্ষুনি এটা ইউ সলিউশন করে দিচ্ছি। শোনো মোমো দিদি, আজকে রোল রিভার্সাল হবে। মোমো দিদি তুমি মিস্টার কানের দুলকে বাড়ি নিয়ে চলে যাও। বাহ, অসাধারণ। কি বুদ্ধি বিকি, তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে তাই না? হ্যাঁ কেন? আমার বাড়িতে কি বাবা মানে? ও হ্যাঁ, এই সত্যি তো, তাহলে কে কার বাড়িতে যাবে? এটা তুলতে হবে, মোমো দিদিটাকে তুলতে হবে। এই দাদা ভাই, ওই টিস্যু দে। মোমো দিদি এবার রেডি তুমি? চলো এবার। দেখবি না? আসছি। সাবধানে থেকো। কেস করেছে। আজ তো আমরা গেলাম, আর বাঁচবো না। এখনই সবাই খপ 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 করে ধরবে। কি ব্যাপার, তোরা এত এত সেজে গুজে কোথায় গেছিলি? কোথায় যাওয়া? কোথায় আমরা কোথায় যাবো মোমো দিদির মা? সেটা তো তোমরাই খুব ভালো করে বলতে পারবে তাই না? মামাগুলো তো কোথায় গেছিলি বল? আমরা তো নৌকো চড়তে গিয়েছিলাম। প্রোগ্রাম। কোথায় গেছিলি? মুভি দেখতে, নৌকা চড়তে, নাকি প্রোগ্রামে? উর্মি, সত্যি করে বলো তো কোথায় গেছিলে তোমরা? চুপ করে আছিস কেন? কোথায় গেছিলি? আই উর্মি,
আমি না তোকে পই পই করে বারণ করেছিলাম, আমাকে না বলে তুই কোথাও যাবি না। আরে ভিকি, হ্যাঁ? তুমি তো মা পাগলদের সময় ইয়া ওয়া এই সমস্ত করো, তোমার আবার পুজো টুজোতে কবে থেকে মতি গতি এলো? আমাকে তো যেতে হলো, মানে যেতেই হলো। যেতেই হলো? হ্যাঁ। কে মাথা দিবি দিয়েছিল শুনি? কেন, মা কালী? কে মা কালী? হ্যাঁ, মা কালী কাল রাতে আমার স্বপ্নে এসেছিলেন তো। মা কালী স্বপ্নে এসেছিলেন? হ্যাঁ, মা কালী স্বপ্নে এসে বললেন, ভিকি বাবা আমার মন্দিরে এসে দুটো লাড্ডু দিয়ে যান। আরে কি, মা কালীর লাড্ডু খেতে চেয়েছেন? মানে আমি জীবনে প্রথম শুনলাম। না, আমি না আসলে বলতে চাইছিলাম যে একটা বাজে কথা বলবি না, ঠাকুর নামে মিথ্যা বলবে, ঠাকুর কিন্তু পাপ দেবে দাদা ভাই। কিছু বলতে চাইনি আমি। কি কি কিছু বুঝতে পারছি না, তুই কি বলছিস? লাড্ডু মা কালী খেতে চেয়েছেন, কি বলছিস পরিষ্কার করে বল না। কিছু লাভ নেই বর্দি। এই যে এনাকে দেখো, আমার এই ঢিঙ্গিটাকে দেখো। কিরে মা পাগলদের, তোর তো উড়ে বেড়ানো আর শেষ হচ্ছে না দেখছি। কেউ তোকে দেখলে বলবে যে দুদিন আগে তোর বিয়েটা ভেঙে গেছে? মোমো, এই বেশি উড়ে বেড়াচ্ছিস তাই না? কিছু বলছি না মানে এই নয় যে যা ইচ্ছা খুশি তাই করে বেড়াবি। মেচকা, মেজমা প্লিজ তোমরা ওকে বকাবকি করো না। না বকাবকি করবে না, কি করবে? প্লিজ মেচকা, বোঝার চেষ্টা করো, ও তো কোনো অন্যায় করে। মানে ওর বিয়ে ভেঙে গেছে বলে কি ও বাড়িতে মুখ বুজে বসে থাকবে সারাদিন? তা তো নয়। প্লিজ দেখো, আমি রিকোয়েস্ট করছি, ওর সঙ্গে তোমরা এভাবে কথা বলো না। কি বলবো না, কি বলবো না? মেজো, একটার পর একটা কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, একটার পর একটা অশান্তি হচ্ছে। এরপর যদি আমার কিছু হয় তখন তো আমারই কপাল পড়বে। ভালো লাগে না আমার এই জন্য। মেজো মাথা গরম করিস না। তোরা কি বলতো? হ্যাঁ, জানিস তো মেজ বৌদির মাথাটা গরম আছে। আর মেজ বৌদি বলে হারি, আজকাল যেন রাগ কমতেই চায় না গো তোর। নে, অনেক হয়েছে, এভাবে চোরের মতন দাঁড়িয়ে থাকিস না। যা হাত পা মুখ ধো, জামা কাপড় বদলে আয়। আমার আর ভালো লাগে না এগুলোর জন্য। এই রে, টুকাই বাবু তো ঠিক বুঝেই যায় আমি কোনো গোলমাল করলে। এবারও বুঝে ফেললো না তো? সত্যি করে বলো তো, কোথায় গেছিলে? কোনো গোলমাল পাকাওনি তো? नहीं नहीं नहीं, मुझको एक्टिंग जारी रखना पड़ेगा अपनी मुंह दीदी के लिए। আরে কি হলো বলো? দেখো, আমি কোনো গোলমাল করিনি, আমি যা করেছি একদম ঠিক করেছি। কি বলছো? কিছু না। আরে এই যে দেখো, ভিকি, ভিকি তো আমার ছোট ভাইয়ের মতো। বলো, তোমরা সবাই মিলে যে আমার জন্য এতটা রিস্ক নেবে আমি কখনো এক্সপেক্ট করিনি। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবই ঠিক আছে দিদি, কিন্তু একটা প্রবলেম আছে। কি গো? আমি না ঠিক তোমার ছোট ভাই নই। মানে আমি তোমার থেকে 2 ইয়ার্স বড়। তোমার তাই? হ্যাঁ, তুমি পৃথিবীতে ল্যান্ড করার 2 বছর আগেই আমি অলরেডি পৃথিবীতে ল্যান্ড করে গেছি। এই দাদা ভাই, হ্যাঁ। তাহলে তুই মুমু দিদিকে মুমু দিদি বলে কেন ডাকিস? কারণ তুই দিদি বলে ডাকিস তাই। এই তুমি কি পাগল নাকি? এখন উর্মি দিদি যাকে যেটা বলে সেটা বলেই ডাকে। মোমো দিদি যদি ছোট হয় তাহলে ছোটই বলবে। এ কি অদ্ভুত একটা ছেলে। এই তুমি চুপ করো, কিছু বুঝি না জানি না, তখন থেকে খালি প্যাঁ 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 করে কথা বলে যাচ্ছে। এক্ষুনি তো বাইরে কেস খাইয়ে দিচ্ছিলে। শোনো, উর্মির থ্রু আমার এই বাড়ির সকলের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, তাই সবাই উর্মির যা, আমারও তাই। তাই মুমু যেমন আমার বোন তেমন আমার দিদি। ইয়েস, ওকে ওকে, আজ থেকে আমি তোমার দিদি। ওকে, হ্যাপি? তাহলে আমি তোমার কে হই? বিয়ে তো ডান, কিন্তু আমাকে এবার বিয়ের কথাটা পারার জন্য একটা গ্রাউন্ড সেট করে ফেলতে হবে, যাতে মোমো দিদির মুখের এই স্মাইলটা সব সময় থাকে, কখনো যেন মুছে না যায়। ও ম্যানা, শোন, বলছি আমার না এখন একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমার এখন বেরোতে হবে। টাটা। টাটা। সবাই আছে দেখছি। মোমো দিদির বিয়ের ব্যাপারটা নিয়ে এবার জমি প্রস্তুত করতে হবে, যাতে কেসটা একটু কম খাই। কি হলো? হাই। এই টুকাই বাবু শোনো,
কি হয়েছে তোর? তুই তখন থেকে সবার কাছে ঘুরঘুর করছিস, কিছু বলবি? বলবো তো। মা, আজ রাতে কি রান্না হবে? আজ রাতে কি রান্না হবে সেটা জেনে তুই কি করবি? আচ্ছা বাদ দাও, সামনে একটু ফেস্টিভ্যাল আছে, কারণ আমাকে তো সেলিব্রেট করতে হবে, কারণ জন্মদিন। কিছু নেই? হ্যাঁ বলো না, কি আছে সামনে? কি আবার খেপলো নাকি ও বর্দি? আচ্ছা ঠিক আছে, এই টুকাই বাবু শোনো শোনো, এত কি হয়েছে নাকি? তখন থেকে এদিক ওদিক করে বেড়াচ্ছ, যা বলার একটু পরিষ্কার করে বলো, মানে খোলসা করে বলো না, আমরা শুনতে চাই, বলো। বেশ, পাশের পাড়ার রুমেলা বৌদির ছেলে হয়েছে না মেয়ে হয়েছে গো জানো? আরে পিসিমণি কি? হ্যাঁ উর্মি, কি প্রশ্ন করছে এসব? আর ও কি করে জানবে? তোমরা মোমো দিদি বিয়ে কবে দেবে? এই সমস্ত ভুলভাল কাজ আর কেউ করতেই পারে না। হ্যাঁ ঠিকই, আমি ছাড়া এই সমস্ত ভুলভাল কাজ কেউ করে না, আর এত বড় একটা পার্সেল আমি ছাড়া কেই বা অর্ডার দেবে, রাইট? উর্মি, তার মানে তুই অর্ডার করেছিস তো? কেন করিস মা বলতো এগুলো? মা, আমি সেরকম বলতে চাইনি, আমার কথা বলার যেটা মানে ছিল সেটা হচ্ছে ইন জেনারেল আমি এরকম জিনিস অর্ডার করে থাকি, কিন্তু বিশ্বাস করো, ট্রাস্ট মি, আমি আজকে এই পার্সেলটা অর্ডার করিনি, আমি জানি না এতে কি আছে। আরে দেখো, ও বাবা তুমি বলো না, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো আমি অর্ডার করিনি আজকে। হ্যাঁ, আমার সোনামা যখন বলছে তখন সত্যি কথাই বলছে নিশ্চয়ই। ও নিশ্চয়ই অর্ডার করেনি। কেন এরকম করছো তোমরা ওর সঙ্গে? তোমরা শুধু মেয়েটাকে দোষ দিও না। দাদা, এসব নিয়ে আপনারা পরে ডিসকাস করে নেবেন, দয়া করে এবার পার্সেলটা নিন, আমার তো আরো কাজ আছে। কি গো, কি করব? নিয়ে নাও। এতে রাখ। আচ্ছা এমনি করে দেখার কি আছে, খুলে দিলেই তো বোঝা যাবে কি আছে ব্যাপারটা। আচ্ছা মাঝে মধ্যে আমাদের বাড়িতে বিভিন্ন রকম পার্সেল আসে কেন বলতো? হ্যাঁ, বাট কোনো বাড়ি কিন্তু বম আসে না। বাট এটা আমি নোটিস করেছি যে প্রত্যেকবার যখনই পার্সেল আসে তখনই বোম পড়ার মতো কোনো না কোনো একটা কাণ্ড হয়। আমি এত ভালো একটা জোকস ক্র্যাক করলাম আর তোমরা কেউ হাসলে না। তা হাসি পেয়েছে কিন্তু হাসিনি, চুপ কর। আমি কি বলছিলাম, আমার না এত সাসপেন্স ভালো লাগছে না, আমি খুলে দেখছি কি আছে। দেখি, খুললেই বোঝা যাবে কি আছে ভেতরে। এদের তো চলছেই, থেমে আর নেই। আরো যে কত কি তলে তলে চলছে কে জানে বাবা। এদের যে কত কেলেঙ্কারি, কত কেচ্ছা, আর কিছু বাকি নেই। খবরদার, আমার বোনের নামে আর একটা খারাপ কথা যদি আপনাদের মুখ থেকে শুনি না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো আপনারা আমার থেকে বয়সে অনেক বড়। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই আমাদের ছেড় দিচ্ছ তোমরা? আমাদের সত্যি কথা বলছি বলে গায়ে আগুন লেগে গেছে, তাই না? সব কি বলছেন আপনারা? বাড়ি বয়ে এসে আমাদের অপমান করছেন কেন? বারবার তো হাত জোর করে অনুরোধ করছি, আপনারা প্লিজ যান এখান থেকে। মা বগলার দয়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, তবে না বুঝবে। এই যে শোনো, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, দেখাচ্ছি প্রমাণ। দেখো, দিলাম তো প্রমাণ। বিয়ে যদি না হবে তাহলে মুমুর মাথা সিঁদুর এলো কোথা থেকে শুনি? আমাদের আবার বলে
আমরা নাকি ঘাসে মুখ দিয়ে চলি। কি এটা? কি দেখছি? কি দেখছি এটা? তুই বিয়ে করেছিস? কাকে রে? সর্বনাশ, তো ধরা পড়ে গেলাম। আর তো কিছু সামলানো যাবে না, সব তো শেষ।